আজ আমরা শুনব এক অবিশ্বাস্য কিন্তু সত্য ঘটনা, যেখানে একজন মানুষের তওবায় এক গোটা জাতির জন্য খুলে গিয়েছিল রহমতের দরজা। এটি সেই সময়ের কথা যখন আকাশ বন্ধ হয়ে গিয়েছিল, মাটি ফেটে গিয়েছিল, আর মানুষ আল্লাহর রহমতের জন্য কান্নাকাটি করছিল। এই কাহিনী হজরত মুসা আলাইহিস সাল্লাম এর সময়ের এক নবীর যুগের শিক্ষা, যা আজও আমাদের হৃদয় আলো ছড়াতে পারে। বনি ইসরায়েলের দেশে তখন ভয়াবহ খরা চলছে। দিনের পর দিন সূর্য আগুনের মতো জ্বলছে, মাটি ফেটে গেছে, নদীগুলো শুকিয়ে গেছে, ফসল নষ্ট, গাছের পাতা ঝরে গেছে। শিশুরা পানির আশায় কাঁদছে, বৃদ্ধরা আকাশের দিকে তাকিয়ে চোখ মুছছে। গরু ছাগলগুলো ক্লান্ত, তৃষ্ণায় কাতর। মানুষ দিশেহারা হয়ে একে অপরকে বলছে, হে মুসা আলাইহিস সাল্লাম, আপনি তো আল্লাহর নবী, আমাদের জন্য আপনার রবের কাছে দোয়া করুন, আমরা তো আর বাঁচব না। মুসা আলাইহিস সাল্লাম আল্লাহর প্রেমে পূর্ণ হৃদয় মানুষগুলোকে একত্র করলেন। এক বিশাল প্রান্তরে সবাই জড়ো হল, পুরুষ, নারী, শিশু, বৃদ্ধ, সবার চোখে আশা, হৃদয়ে ভয়। তিনি বললেন, হে আমার জাতি, সবাই আজ আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আমাদের গুনাহের কারণেই হয়তো আকাশের দরজা বন্ধ হয়ে গেছে। তারপর তিনি মাথা নিচু করে কাঁদতে কাঁদতে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমাদের সৃষ্টিকর্তা, তুমি ছাড়া আর কেউ নেই। তুমিই মেঘ পাঠাও, তুমিই বৃষ্টি দাও। তোমার রহমত ছাড়া এই পৃথিবী শুকিয়ে যাবে। আমাদের উপর তোমার করুণা বর্ষণ করো। মানুষ কাঁদছে, হাত তুলে দোয়া করছে, কিন্তু আকাশে মেঘ নেই, বাতাসে আর্দ্রতা নেই, এমনকি ধুলা উড়ছে, বৃষ্টি হল না। মুসা আলাইহিস সাল্লাম এর হৃদয় ভারী হয়ে গেল। তিনি ভাবলেন, হে আল্লাহ, তুমি দোয়া শুনলে না কেন? ঠিক তখনই আল্লাহ তাআলা তার প্রতি ওহী নাজিল করলেন, হে মুসা, তোমার জাতির মধ্যে একজন আছে, যে 40 বছর ধরে আমার অবাধ্যতা করে আসছে। তার গুনাহের কারণে আমি আকাশ থেকে বৃষ্টি আটকিয়ে রেখেছি। মুসা আলাইহিস সাল্লাম ওহী শুনে কাঁপতে কাঁপতে বললেন, হে আমার জাতি, আমাদের মাঝে একজন গুনাহগার আছে, যার কারণে আল্লাহ বৃষ্টি দিচ্ছেন না। সে যেন এখনই উঠে দাঁড়ায়, অথবা তওবা করে নেয়, নতুবা তোমরা সবাই কষ্টে থাকবে। মাঠজুড়ে নীরবতা নেমে এলো, বাতাসও যেন থেমে গেছে। সবাই একে অপরের দিকে তাকায়, কিন্তু কেউ উঠে দাঁড়ায় না। জনতার মাঝে বসে ছিল এক মানুষ, তার মুখ শুকনো, চোখ ভেজা, শরীর কাঁপছে। সে জানে কথাটা তার জন্যই বলা হয়েছে। 40 বছর সে গোপনে গুনাহ করেছে, কেউ জানে না, শুধু আল্লাহ জানেন। সে মনে মনে বলে, হায় আল্লাহ, এখন যদি আমি উঠে দাঁড়াই, সবাই আমাকে লজ্জা দেবে, কিন্তু যদি না দাঁড়াই, তাহলে সবাই এই খরায় মারা যাবে। তার চোখ বেয়ে অশ্রু ঝরে। সে হাত তুলে কাঁপা কণ্ঠে বলে, হে আমার রব, আমি তোমার দাস, আমি ভুল করেছি। আমি 40 বছর গুনাহে ডুবেছিলাম। এখন আমি তওবা করছি, আর কখনও তোমার অবাধ্য হব না। আমাকে ক্ষমা করো, হে দয়াময়। সে নিজের মাথা নিচু করে ফেলে, আর নিজের অন্তর থেকে এক নিঃশব্দ কান্না বেরিয়ে আসে। হঠাৎ দূরে গর্জে উঠল আকাশ, মেঘ জমতে শুরু করল। একটি হাওয়ার ঝাপটা এসে সবার চোখে ধুলা মেশাল। কিছুক্ষণের মধ্যে আকাশ কালো হয়ে গেল, আর টপ টপ করে বৃষ্টি পড়া শুরু হল। মানুষ চিৎকার করে উঠল, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। শিশুরা হাসছে, বৃদ্ধরা কাঁদছে আনন্দে। সবাই সিজদায় পড়ে আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছে। মুসা আলাইহিস সাল্লাম আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আমি অবাক হচ্ছি, এখন তো কেউ উঠল না, কেউ তওবা প্রকাশ্যে করেনি, তাহলে তুমি এখন বৃষ্টি দিলে কেন? আল্লাহ তাআলা বললেন, হে মুসা, যার কারণে আমি বৃষ্টি আটকিয়ে রেখেছিলাম, তারই তওবার কারণে আমি এখন রহমতের বৃষ্টি বর্ষণ করেছি। মুসা আলাইহিস সাল্লাম বিনীতভাবে বললেন, হে আল্লাহ, সে তো এত বড় গুনাহ করেছিল, এখন সে তওবা করেছে, তুমি কি আমাকে বলতে পারো সে কে?
আল্লাহ তাআলা উত্তর দিলেন, হে মুসা, যখন সে আমার অবাধ্য ছিল তখন আমি তার নাম গোপন রেখেছিলাম। এখন যখন সে আমার দিকে ফিরে এসেছে, আমি কি তাকে প্রকাশ করে লজ্জিত করব? আমি গুনাহগারদের ঢেকে রাখি। আমি তো আস-সাত্তার, অর্থ লজ্জা ঢাকার মালিক। এই কাহিনীর মধ্যে আছে অসীম শিক্ষা। একজন পাপীর কারণে পুরো জাতি বিপদে পড়তে পারে, আবার একজনের আন্তরিক তওবায় পুরো জাতির জন্য রহমত বর্ষিত হতে পারে। আল্লাহ তাআলা তার বান্দার গোপন পাপ ঢেকে রাখেন, আর তওবা করলে তাকে ক্ষমা করে দেন। তওবা এমন এক দরজা যা মৃত্যুর আগে পর্যন্ত খোলা থাকে। আল্লাহর কাছে ফিরে আসা কখনো দেরি হয় না, যদি মন থেকে ফিরে আসা যায়। আসুন আমরা সবাই এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করি আর নিজের অন্তরে বলি, হে আল্লাহ, আমরা পাপী, আমরা ভুল করেছি, আমাদের তওবা কবুল করো, আমাদের জন্য রহমতের দরজা খুলে দাও, যেমন তুমি মুসা আলাইহিস সালাম এর জাতির জন্য খুলে দিয়েছিলে। আলহামদুলিল্লাহ।